ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের সড়ক মোড়ে অবস্থিত স্বাধীনতা সংগ্রাম বাংলাদেশের অন্যতম বৃহৎ ও তাৎপর্যপূর্ণ ভাস্কর্য। এটি প্রখ্যাত ভাস্কর শামীম শিকদার নির্মাণ করেন এবং 1999 সালের 7 মার্চ উদ্বোধন করা হয়। ভাস্কর্যটি বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে নির্মিত হয়েছে। এই ভাস্কর্যে 1952 সালের ভাষা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা অর্জনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাকে শিল্পসম্মতভাবে তুলে ধরা হয়েছে। এতে বহু ঐতিহাসিক ব্যক্তিত্ব ও শহীদদের অবয়ব স্থান পেয়েছে। ভাস্কর্যের নিচের অংশে ভাষা শহীদদের স্মৃতি এবং উপরের অংশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও বাংলাদেশের লাল সবুজ পতাকা স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের প্রতীক হিসাবে স্থাপন করা হয়েছে। ইট, পাথর, রড ও সিমেন্টের সমন্বয়ে নির্মিত এই বিশাল ভাস্কর্যটি শুধু একটি শিল্পকর্ম নয়, বরং বাঙালি জাতির আত্মত্যাগ, সাহস ও সংগ্রামের জীবন্ত দলিল। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও দর্শনার্থী এখানে আসেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পান। জাতীয় দিবসগুলোতেও বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে শ্রদ্ধা নিবেদন করেন। তবে দুঃখের বিষয় হলো 24-এর গণ অভ্যুত্থানের সময় কে বা কারা যেন এখানে অবস্থিত প্রায় ভাস্কর্যগুলো ভেঙে ফেলেছে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন অধিকাংশ ভাস্কর্যের মাথাগুলো ভাঙা অবস্থায় নিচে পড়ে আছে। আমার মতো সাধারণ ও একজন ক্ষুদ্র মানুষের বোধগম্য হচ্ছে না। কি লাভ হলো আমাদের এই ঐতিহ্যগুলোকে নষ্ট করে? এগুলো তো আমাদের দেশেরই সম্পদ ও স্বাধীনতার স্মৃতি বহন করে। জানি না এর উত্তর কি হবে। স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা কোনো একদিনে অর্জিত হয়নি। এর পিছনে রয়েছে দীর্ঘ আন্দোলন, অসংখ্য শহীদদের আত্মত্যাগ এবং একটি জাতির অদম্য সংগ্রাম। তাই এটি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও দেশপ্রেমের এক অনন্য প্রতীক।